তাহলে আমি এবার দেখাচ্ছি পোস্ট কিভাবে লিখবেন। পোস্ট আমরা তো কমেন্টস লিখতে পারবো নিজের মতো করে, কিন্তু পোস্ট যখন লিখতে যাবো তখন আমাদের সেই বিষয় সম্পর্কে জ্ঞান লাগবে। এখন আমি কোনো একটা বিষয় নিয়ে পোস্ট লিখবো, আমি কারের জন্য প্রমোট করব, আমি কার সার্ভিসিং নিয়ে কোনো একটা পোস্ট লিখবো। হ্যাঁ, আমি পোস্ট করবো। হ্যাঁ, এখন আমি একটা পোস্ট লিখবো কার পেন্টিং। ওকে, এখন কার পেন্টিং নিয়ে আমি কোনো কিছু জানি না। ওকে, গাড়ি কিভাবে রং করলে ভালো হবে, কোন রং দিলে ভালো হবে, কোন রং দিলে কোন গ্রেডিয়েন্ট দিলে জিনিসটা সুন্দর হবে, এই সম্পর্কে আমি কোনো কিছুই জানি না, কখনো আমার কোনো পড়ালেখা নেই, কোনো সমস্যা নেই। আমি যদি জাস্ট গুগলে এসে যদি আমি সার্চ করি কার পেন্টিং, কার পেন্টিং টেকনোলজি, latest technology. ওকে, টেকনোলজি, এই যে কার পেন্টিং লেটেস্ট টেকনোলজি, এটা লিখে যখন আমি গুগলে সার্চ করলাম, ঠিক আছে, আমার এখানে অনেকগুলো কি আসলো, অনেকগুলো অ্যাডভান্সড, এই যে অটোমেটিক পেন টেকনোলজি, অটোমেটিক টেকনোলজি, অনেকগুলো কি আসছে, আমার লেখা চলে আসছে। এই লেখাগুলোকে একটু মডারেট করে, এই লেখাগুলো একটু মানে রিরাইটিং করে লেখাগুলো পড়ে মূল জিনিসটা বুঝে আমার মতো করে আমি লিখবো। ওকে, তাহলে আমরা এইভাবে যে কোনো বিষয় নিয়ে কি করতে পারবো, আমরা আর্টিকেল লিখতে পারবো, কন্টেন্ট লিখতে পারবো। আমরা জাস্ট যে বিষয় নিয়ে কন্টেন্ট লিখতে চাই সেই বিষয় নিয়ে সার্চ করবো, সার্চ করে আমরা পাওয়ার পর ওই জিনিসটাকে আমরা আমাদের মতো করে একটু চেঞ্জ করে দেবো। একটু চেঞ্জ বলতে পুরোটাকে পড়বো, পুরোটা পড়ে মূল জিনিসটা বুঝবো, ভাবটা বুঝে আমরা নিজের মতো করে প্রত্যেকটা লাইন আবার আপনাকে নিজের মতো করে লিখবো। ওকে, এটা হচ্ছে কি, মনে করেন বিরিয়ানি কিভাবে রান্না করতে হয়, আপনি দেখলেন বিরিয়ানি কিভাবে রান্না করতে হয়, আপনি কি এখানে দেখলেন, আপনি হুবহু এইভাবে কপি করবেন না, আপনি এটা দেখার পর আপনি নিজের মতো করে আপনার নোট করবেন, খাতায় নোট করবেন, আপনার নিজের ভাষায় নোট করে কি নিজের মতো করে লিখবেন। ওকে, তাহলে আমাদের ইন্টারনেটে যে কোনো বিষয় নিয়ে আপনি পাবেন, এবং সেই যে কোনো বিষয় নিয়ে আপনি কি যে কোনো মানে কি টপিক মানে কি লিখতে পারবেন। সার্চ টপিক অর আইডিয়া, তাহলে যে কোনো পোস্ট লেখার শুরুতে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে আমাদেরকে পোস্টের টপিক সিলেক্ট করতে হবে বা আইডিয়া সিলেক্ট করতে হবে। ওকে, নাম্বার 1। নাম্বার 2 হলো আমরা সেটাকে আমরা লিখবো, লেখার পর হলো কিওয়ার্ড সেটিংস। দেখেন, আমরা মনে করেন একটা পোস্ট আমরা লিখলাম, এই জিনিসটা আমরা লিখলাম, বিষয়ের একটা পোস্ট আমরা লিখলাম। এখন লেখার পর আমরা এইগুলোতে আমরা কিওয়ার্ড সেট করব। কিওয়ার্ড কিভাবে সেট করবো দেখেন, আমরা লিঙ্ক বিল্ডিং করবো। এখানে আমি ওয়ার্ডপ্যাডে যাচ্ছি, পোস্ট লেখার পর আমরা সেই পোস্টটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে সেখানে অ্যাঙ্কর টেক্সট দিয়ে আমরা লিঙ্ক বিল্ডিং করবো। আমার যে রেন্ডারিং হচ্ছে আগের ভিডিওটা, এই কারণে একটু স্লো হয়ে গেছে কম্পিউটার। হ্যাঁ, এখানে আসলাম, করলাম, ঠিক আছে। তাহলে আমি যখন আমি লিখবো, আমি বিশাল একটা আর্টিকেল লিখবো, এবং সেই আর্টিকেলের নিচে আমি যে কোম্পানির জন্য কাজ করবো সেই কোম্পানির লিঙ্কটা এখানে আমি বিল্ড করবো। আমি এই জিনিসগুলো কেটে দিয়ে আমি আমার লিঙ্কটা এখানে দিলাম। ওকে, toyota.com/অমুক। ওকে, আমার লিঙ্কটা আমি দেবো। আবার আমি কি করবো, এই যে মাঝখানে যে লিঙ্ক, মনে করেন এটা কোন একটা শব্দ, এই শব্দটাকে আমি কপি করে আমি হাইপার লিঙ্ক তৈরি করবো। এখানে হাইপার লিঙ্ক এখানে পাচ্ছি না, এমএস ওয়ার্ডে পাওয়া যাবে আর ব্লকসে পাওয়া যাবে। ওকে, তাহলে আমরা এগুলোকে আমরা লিঙ্ক করে দেবো। হাইপার লিঙ্ক কিভাবে তৈরি করে আপনারা জানেন ব্লকসাইট থেকে। তাহলে আমরা যখন কোনো একটা লিঙ্ক তৈরি করব, আমরা কোনো একটা কন্টেন্ট তৈরি করবো, মানে আমরা গুগলে সার্চ করে আইডিয়া নেব, তারপর সম্পূর্ণ নিচ থেকে আমরা লিখবো মূল ভাবটা ঠিক রেখে। এরপরে প্রত্যেকটা আর্টিকেলের নিচে আমরা কি দেবো, লিঙ্ক দেবো, আমাদের কোম্পানির লিঙ্কটা, এবং যে বিষয় নিয়ে আমরা, এবং এখানে আমরা ইচ্ছা মতো আমরা কিওয়ার্ড সেট করব। মনে করেন আমার এটা হলো কি বেস্ট কার ইন ইন্ডিয়া। ওকে, বেস্ট
অথবা কি কোয়ালিটি কার ইন ইন্ডিয়া। তাহলে আমি যে আর্টিকেলটা লিখবো সেই আর্টিকেলের মধ্যে 4-5 বার এই শব্দটা আসতে হবে, কোয়ালিটি কার ইন ইন্ডিয়া। ওকে, এটা হচ্ছে আমি কিওয়ার্ড সেট করতেছি। আবার এখানে লিখবো কোয়ালিটি কার ইন ইন্ডিয়া। ওকে, তাহলে আমি এই কোয়ালিটি কার ইন ইন্ডিয়া এখানে একবার লিখলাম, এখানে একবার লিখলাম। ওকে, এখানে একবার লিখলাম, তারপর এখানে একবার লিখলাম কোয়ালিটি কার ইন ইন্ডিয়া। এভাবে আমি যদি 5-6 বার যদি লিখি, আমি 4-5 বার যদি লিখি, তখন গুগল বুঝে নিবে যে আমার এই আর্টিকেলের কিওয়ার্ড হচ্ছে কি কোয়ালিটি কার ইন ইন্ডিয়া। তাহলে এই কন্টেন্টটা আমি যেখানেই পাবলিশ করি না কেন, যখনই কোনো মানুষ সার্চ করবে কোয়ালিটি কার ইন ইন্ডিয়া, গুগল আমার এটিকে সবার আগে দেখাবে। এভাবে গুগল সার্চের মাধ্যমে আমি লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে পারবো যদি আমি কিওয়ার্ড সেট করি। তাহলে আমরা কোনো একটা আর্টিকেল লিখবো, গুগলে সার্চ করে আইডিয়া নেবো, আইডিয়া নিয়ে আমরা নিজের মতো করে আর্টিকেল লিখবো। আর্টিকেল লেখার পর আর্টিকেলের একদম নিচে আমরা লিঙ্ক দেবো, আমাদের যে কোম্পানির জন্য কাজ করবো সেই কোম্পানির আমরা লিঙ্ক দেবো। এখন লিঙ্ক সহ এই আর্টিকেলটা যেন গুগল সার্চে দেখাই, সেই জন্য আমাদের কি করতে হবে, এই আর্টিকেলের মাঝখানে আমাদেরকে কিওয়ার্ড সেট করতে হবে, কিওয়ার্ড। ওকে, আমরা যদি 5-6টা কিওয়ার্ড সেট করে দিই মানে আর্টিকেলের মধ্যে, তাহলে ওই শব্দগুলো লিখে, ওই কিওয়ার্ড লিখে কেউ যদি সার্চ করে, তাহলে আমাদের এই আর্টিকেলটা একদম শুরুতে দেখাবে। আশা করি একটু ক্লিয়ার। যাই হোক, আপনারা যখন কাজ পাবেন, ওকে, কাজ পাওয়ার পর আপনার ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখে দেখে কাজ করবেন, তখন একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা পোস্ট রাইট করব, আইডিয়াটা সার্চ করে নেব, তারপর আমরা কিওয়ার্ড সেট করব। ওকে, এই কিওয়ার্ড কি হতে পারে সেটা আপনাকে ক্লায়েন্ট বলে দিবে, অথবা আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন। কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমাদের আলাদা ক্লাস হবে। মানে সহজ কথায়, আপনার যারা কাস্টমার তারা কি লিখে গুগলে সার্চ করতে পারে সেই জিনিসটা আপনি গেস করবেন। মনে করেন আপনি যে কারটা বিক্রি করতেছেন সেই কারটা হচ্ছে খুবই লাক্সারিয়াস। ওকে, তাহলে আপনার কিওয়ার্ড হবে কি লাক্সারিয়াস কার ইন ইন্ডিয়া। আপনার যে কারটা করতেছেন সেই কারটা হলো কি সেকেন্ড হ্যান্ড কার। ওকে, তাহলে আপনি আপনার কিওয়ার্ড হবে কি সেকেন্ড হ্যান্ড কার ইন ইন্ডিয়া। তাহলে যে কোম্পানি নিয়ে আপনি কাজ করবেন সেই কোম্পানির কি, সেটা অনুযায়ী কি হবে আপনার কিওয়ার্ড ডিফাইন হবে। এটা হয়তো আপনি নিজে চিন্তা করে এটা দিতে পারবেন, অথবা ক্লায়েন্ট আপনাকে বলে দিবে। ওকে, কিওয়ার্ড মানে আমরা সেট করে দেবো, এরপর আমরা লিঙ্ক দেব, অ্যাড লিঙ্ক, অ্যাড প্রমোশনাল লিঙ্ক। এখন এই যে দেখেন আইডিয়া এন্ড রাইট আর্টিকেল, আর্টিকেল রাইটিং নিয়ে আমাদের আলাদা ক্লাস হবে, শুধুমাত্র আর্টিকেল রাইটিং নিয়ে। এই যে নিচে, এটার পরে আমাদের আর্টিকেল রাইটিং এর আলাদা ক্লাস হবে এরপরে। তো আমরা আর্টিকেলটা কিভাবে লিখবো, জাস্ট আমরা গুগলে সার্চ করবো, সার্চ করে ইনফরমেশন গুলোকে গ্যাদার করে আমরা আর্টিকেল লিখবো। ওকে, আমরা আরেকটা ক্লাসে শুধু আর্টিকেল রাইটিং এর ক্লাস আমরা শিখবো, আর্টিকেল কিভাবে রাইট করতে হবে। কিওয়ার্ড নিয়ে আমাদের আলাদা ক্লাস হবে পরবর্তীতে। আমরা এখানে শিখবো শুধুমাত্র আমরা কিওয়ার্ড কিভাবে ডিসাইড করব। ওকে, তাহলে সার্চ টপিক, আমরা কি নিয়ে আর্টিকেল লিখবো সেটা আমরা গুগল থেকে সার্চ করে আইডিয়াটা নেব। আমরা সেই বিষয়টা নিয়ে আমরা গুগলে সার্চ করে আমরা কি করবো, অনেকগুলো আর্টিকেল পাবো, সেই আর্টিকেলগুলোকে রিরাইট করে আমরা আর্টিকেল লিখবো। তারপরে কিওয়ার্ড সেটিংস, আমরা কিওয়ার্ড কি হবে সেটা আমরা ডিসাইড করব, অথবা বায়ার আমাদেরকে দিবে, কিওয়ার্ড সেট করব, এবং সর্বশেষে কি করব, প্রমোশনাল লিঙ্কটা আমরা তৈরি করব, এবং এইভাবে একটা টোটাল কন্টেন্ট আমরা তৈরি করব। তো আমরা যে বিষয় নিয়ে আমরা কন্টেন্ট তৈরি করব, এমন বিষয় নিয়ে তৈরি করব যেন সেটা যেন মানুষের কাজে লাগে, মানুষের উপকারে লাগে, মানুষের কাজ হয়, এমন কোনো বিষয় নিয়ে আমরা কন্টেন্ট তৈরি করব। আচ্ছা, কন্টেন্ট তৈরি করব এবং তৈরি করে সেটা আমরা বিভিন্ন ব্লগ সাইটে আমরা পোস্ট করব। ওকে, আমি যদি লিখি ব্লগ সাইট ইন ইউএসএ বা ব্লগ সাইট ইন ইন্ডিয়ার অনেকগুলো ব্লগ সাইটে আমি পাবো, ওই সকল ব্লগ সাইটে বিভিন্ন সাইটে যাব, লগ ইন করবো, পোস্ট করবো। একটি কন্টেন্ট আমি অনেক জায়গায় পোস্ট করতে পারবো। তাহলে ওই সকল সাইটে গিয়ে মানুষ যখন দেখবে আমার এই কন্টেন্টটা পাবে, আবার কোনো মানুষ যদি গুগলে সার্চ করে তাও পাবে। এখন কোনো মানুষ ওই সকল সাইটে গিয়ে কখনো ফুয়েল সেভিং কার খুঁজবে না, বা কখনো কি খুঁজবে না, চিপ কার বা গর্জিয়াস কার, লাক্সারিয়াস কার লেগে তারা কখনো সার্চ করবে না, কখনো এগুলো তারা খুঁজবে না। তারা কি খুঁজবে, তারা খুঁজবে যে কারের বিভিন্ন সমস্যা, যে হাউ টু ওয়াশ কার, ইফেক্টিভ ওয়ে টু ওয়াশিং কার, ওকে, হাউ টু রিপেয়ার মাই স্যালেঞ্জার 5, ওকে, হাউ টু চেঞ্জ মাই হুইল, চাকা কিভাবে চেঞ্জ করতে হবে, হাউ টু চেঞ্জ মাই হুইল। মানুষ এই ধরনের সমস্যাগুলো সমাধানগুলোর জন্য আসবে। ওকে, তো মানুষ ওই ধরনের বিষয়গুলো নিয়ে আপনি লিখবেন, এবং লেখার পরে কি হবে, মানুষ আপনার নিচে আপনার গাড়ির লিঙ্ক থাকবে, ওই লিঙ্কে ক্লিক করে আপনার কি কোম্পানির লিঙ্কে আসবে। তো যে গাড়ির চাকা কিভাবে চেঞ্জ করতে হবে এটা যে সার্চ করতেছে, তার মানে আমরা ধরে নিতে পারি যে সে গাড়ির মোটামুটি কি সে গাড়ি চালায় এবং তার গাড়ি আছে।
ওকে, সুতরাং যার গাড়ি আছে সে নতুন গাড়ি কিনতেই পারে, ঠিক আছে? তাহলে আমরা সঠিক মানুষের কাছে সঠিক জিনিসের প্রচার করব। তাহলে আশা করি মোটামুটি একটু ক্লিয়ার যে আমরা পোস্ট কিভাবে আমরা লিখবো। কোন একটা ওয়েবসাইটে পোস্ট লেখার জন্য প্রথমে আমাদেরকে আইডিয়া জেনারেট করতে হবে, আমাদের কাস্টমার কি, কাদেরকে দেখাবো, তারা কোন ধরনের বিষয় পছন্দ করবে, তাদের পছন্দের টপিক গুলো কি, সেটা আমরা অ্যাকর্ডিং টু কাস্টমার, ওকে, কাস্টমার অনুযায়ী কাস্টমার যেগুলো পছন্দ করবে সেই টপিক গুলো আমরা প্রথমে যাচাই করব। তারপর আমরা তাদের জন্য আমরা আর্টিকেল রাইট করব, ওকে, গুগল থেকে সার্চ করে আইডিয়া নেবো, আইডিয়া নিয়ে নিজের মতো করে আর্টিকেল তৈরি করব। তারপর আমরা প্রত্যেকটা আর্টিকেলের মধ্যে আমরা কিওয়ার্ড রিসার্চ করে ওখানে আমরা কিওয়ার্ড বসাবো। তারপর আমরা সর্বশেষে কি করব, প্রমোশনাল লিঙ্ক আমরা দেবো। তাহলে গুগল সার্চ করে আমার আর্টিকেলটা পাবে, যে সকল সাইটে আমি পোস্ট করবো সেই সকল সাইটে সরাসরি গিয়ে মানুষ পাবে। এভাবে প্রচুর মানুষ কি হবে, আমার লিঙ্কে ডাইভার্ট হবে। আমার মূল উদ্দেশ্য হচ্ছে লিঙ্কে ডাইভার্ট করা। আশা করি জিনিসটা ক্লিয়ার, ওকে। তাহলে আমরা কমেন্টস করে শিখলাম, পোস্ট তৈরি করে শিখলাম। এখন হলো আরেকটা বিষয় হলো গেস্ট পোস্ট। এই পোস্টটা যে আপনি তৈরি করছেন, এই পোস্টটা তৈরি করে কোন একটা কোম্পানি যদি বলে, মনে করেন কোন একটা কার ওয়াশিং কোম্পানি, ওই কার ওয়াশিং কোম্পানি আপনাকে বললো যে তুমি আমার সাইটে আসো, আমার সাইটে এসে শুধুমাত্র তুমি বিভিন্ন বিষয় নিয়ে লাগবা, গাড়ির বিভিন্ন বিষয় নিয়ে, গাড়ি পেন্টিং, গাড়ি ওয়াশিং, গাড়ি রিপেয়ারিং, ওকে, গাড়ির ড্রাইভিং, বিভিন্ন বিষয় নিয়ে শুধুমাত্র তুমি লিখবা। তাহলে কোন একটা ওয়েবসাইটের মালিক যখন আপনাকে অফার করবে যে আমার ওয়েবসাইটে আসো, আমার ওয়েবসাইটে এসে পোস্ট করো, ওকে, তখন ওইটাকে বলা হয় গেস্ট পোস্টিং। মানে আপনি ওই ওয়েবসাইটটাতে যাবেন, মালিক আপনাকে আইডি পাসওয়ার্ড দিবে, আপনি সেই সাইটটাতে যাবেন এবং সে যে সকল টপিক নিয়ে বলবে সেই টপিকগুলো নিয়ে আপনি কি লিখবেন, ঠিক আছে? তাহলে এটাকে বলা হয় গেস্ট পোস্টিং। তাহলে গেস্ট পোস্টিং, এই যে পোস্ট তৈরি করা, আপনি যদি পোস্ট লিখতে পারেন, ওকে, পোস্ট লিখে যদি আপনি লিঙ্ক বিল্ডিং করতে পারেন, কোন একটা কোম্পানি যদি বলে যে তুমি যে সাইটে ইচ্ছে সেই সাইটে তুমি পোস্টিং করো, এটা হলো লিঙ্ক বিল্ডিং এর কাজ, ওকে। যে সাইটে ইচ্ছে সেই সাইটে পোস্ট করবেন, কোম্পানির লিঙ্কটা প্রচার হলেই হলো, ওকে। কিন্তু কোম্পানি যদি বলে যে তোমাকে বাইরে কোনো কাজ করতে হবে না, আমার নিজের একটা সাইট আছে, আমি চাই যে আমার সাইটে মানুষ বেশি আসুক, ওকে, সুতরাং তুমি আমার সাইটে আমার টপিক রিলেটেড তুমি কি বিভিন্ন পোস্ট তৈরি করে সেগুলো পোস্ট করবা, ওই কাজটাকে বলা হয় গেস্ট পোস্টিং বা গেস্ট পোস্টিং এর জন্য, ওকে। আশা করি এটুকু ক্লিয়ার। আমরা কমেন্টস লিখবো, আমরা পোস্টিং লিখবো। এখন বিষয় হলো পোস্টিং কি, আমরা পোস্ট করব। তাহলে পোস্ট করার জন্য আমাদেরকে ওই সাইটে আমাদেরকে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আমরা সাইটে যাব এবং প্রত্যেকটা সাইটে কি পাবো, আমরা পোস্ট নামে আমরা একটা অপশন পাবো, পোস্ট, ওকে, পোস্ট অপশন পাবো। আমরা যখন বিক্রয়.com এ যাই তখন আমরা কি একটা পোস্ট বাটন দেখি, দেখেন আপনার বিজ্ঞাপন দিন বা পোস্ট, ওকে, এরকম বড় একটা অপশন পাবো আমরা পোস্ট করা। আমরা যখনই কোনো ব্লগ সাইট, আর্টিকেল সাইট, ফোরাম সাইটে আমরা লগ ইন করবো, তখন পোস্ট করার জন্য আমরা উপরে বড় একটা বাটন পাবো, ওটা দিয়ে আমরা পোস্ট করতে পারবো। তাহলে আমাদের মেইন যে তিনটা অংশ, একটা হচ্ছে কি করে অ্যাকাউন্ট তৈরি করা, একটা হচ্ছে কি করা, কমেন্টস লেখা বা এটা করা, আর একটা হচ্ছে পোস্টিং করাটা সহজ। আমরা জাস্ট ওই সকল সাইটে যাবো, সাইটে গিয়ে জাস্ট আর্টিকেলটা কপি করে পেস্ট করে দেবো, পেস্ট করে দিয়ে আমরা কি পোস্ট করে দেবো, একদম শেষ। আপনি আপনার ফেসবুকে এমএস ওয়ার্ডে কোনো কিছু লিখলেন, কপি করে ফেসবুকে নিয়ে গেলেন, ফেসবুকে নিয়ে শুধুমাত্র পোস্টে ক্লিক করলেন, সেটাই পোস্টিং। এখানে তেমন কোনো কাজ নেই। আচ্ছা, আমার আরেকটা জিনিস এখানে দেখানোর বাকি আছে, এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, এটা হলো ইমেল জেনারেটর, টেম্পমেল, টেম্পোরারি টেম্পোরারি ইমেল, ওকে। টেম্পোরারি মেল জিনিসটা কি, এখন কোন একটা সাইটে অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনাকে অনেকগুলো কি, কোন একটা সাইটে আপনি একবার আপনার ইমেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করছেন, এখন আপনি চাচ্ছেন আরো একটা অ্যাকাউন্ট তৈরি করতে, 4-5টা অ্যাকাউন্ট তৈরি করতে একটা সাইটে। এখন 4-5টা অ্যাকাউন্ট তৈরি করতে হলে আপনাকে 4-5টা মেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ইভেন অনেক সময় এটাও হতে পারে কোন একটা সাইটে আপনাকে 10-12টা বা 15-20টা অ্যাকাউন্ট তৈরি করতে হতে পারে, ওকে। বিভিন্ন আইপি থেকে আপনি ঢুকবেন, বিভিন্ন অ্যাকাউন্ট থেকে আপনি ঢুকে আপনি কাজ করবেন, ওকে। তখন এতগুলো মেল আইডি তৈরি করা অনেক কঠিন। সেই জন্য হলো টেম্পোরারি মেলটা কি, দেখেন আমি যদি গুগলে সার্চ করি,
আমরা যদি গুগলে সার্চ করি টেম্প মেইল, মানে আমি 1 সেকেন্ডের মধ্যে একটা মেইল আইডি তৈরি করে ফেলবো। ওকে, আপনি গুগলে যদি আসেন, গুগলে এসে আপনি সার্চ করবেন টেম্পোরারি মেইল। টেম্পোরারি মেইল, ওকে, এই আসছে tempmail.com, tempmail.com, অনেকগুলো অ্যাড্রেস আছে যারা আপনাকে ইনস্ট্যান্ট টেম্পোরারি মেইল তৈরি করে দিবে। আমি এখানে ক্লিক করলাম tempmail.org, এখানে ক্লিক করছেন আর সাথে সাথে আপনাকে একটা ইমেল দিয়ে দিছে। আপনি textnow.com এ গিয়ে যাওয়ার সাথে সাথে যেমন আপনাকে একটা ফোন নাম্বার দিছে, ঠিক টেম্পোরারি মেইলে আমরা যাওয়ার সাথে সাথে tempmail.org, tempmail আসার সাথে সাথে কি দিছে, আমাদেরকে একটা ইমেল অ্যাড্রেস দিছে। ওকে, মানে আমাদের এখানে তৈরি করে আছে ইমেল অ্যাড্রেস। আপনি আরেকবার ঢুকলে আরেক রকম আসবে। আমি ইমেলটা কপি করলাম। দেখেন, আমি যদি একটা মেইল পাঠাই কোন একটা সাইটে অ্যাকাউন্ট তৈরি করার সময় আমি এই মেইলটা দিতে পারবো। আমি একটা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করব, আমি এখন কি টেম্প মেইলটা দিয়ে আমি অ্যাকাউন্টটা তৈরি করতে পারবো। এই টেম্প মেইল গুলো কাজ করে কিনা আমি একটু দেখি। আমি যদি দেখি মেইল, আমি একটা ইমেল করে দিই এই টেম্প মেইলে। এই টেম্প মেইলে আসলাম, সাথে সাথে আমাকে একটা মেইল অ্যাড্রেস দিল, আমি মেইল অ্যাড্রেসটা কপি করলাম। কপি করে এখন আমি এই মেইল অ্যাড্রেসে একটা মেইল পাঠিয়ে দেখি যে টেম্প মেইলটা আসলে কাজ করে কিনা। দেখেন, আমি কম্পোজে গেলাম, ল্যাপটপটা স্লো হয়ে গেছে বেশি। কম্পোজে গেলাম, কম্পোজে গিয়ে আমি 2 তে আমি টেম্পোরারি মেইলটা পোস্ট করলাম। এই মেইলে দিবেন, আমি হিবিজিবি লিখলাম, হিবিজিবি লিখলাম, হ্যাঁ আমি লিখলাম এখানে আবুল সাপোর্ট পাই। আমি সেন্ড করে দিলাম, দেখি আমাদের টেম্পোরারি মেইলে আসছে কিনা। মেইল এখানে সাথে সাথে মেইল চলে আসার কথা, ঠিক আছে। কই একবার রিফ্রেশ করি, চলে আসছে না আমার মেইলটা, চলে আসছে এখানে। আমি যদি মেইলটা খুলি, তাহলে আমাকে যদি কোনো একটা অ্যাকাউন্ট তৈরি করার পারপাস আমাকে 17টা মেইল অ্যাকাউন্ট তৈরি করতে হয়, 17টা মেইল অ্যাকাউন্ট তৈরি করতে হবে না। আমি কি এই টেম্পোরারি মেইল ব্যবহার করে আমি কি করতে পারবো, ইনস্ট্যান্ট মেইল অ্যাকাউন্ট পাবো, যে কোনো একটা কি মেইল অ্যাকাউন্ট পাবো, ইনস্ট্যান্ট যেহেতু আমি কি অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। তাহলে অ্যাকাউন্ট তৈরি করার সময় আমাদের টেম্পোরারি মেইলগুলো কাজে লাগবে। আপনি যদি গুগলে সার্চ করেন টেম্পোরারি মেইল, অনেকগুলো টেম্পোরারি মেইল আপনার চলে আসবে। এই যে এই মেইলটা এখন দেখা যাচ্ছে, এটা হয়তো 10 মিনিট দেখা যাবে, 10 মিনিট পরে এটা থাকবে না, 20 মিনিট দেখা যাবে, 20 মিনিট পর থাকবে না। এটা আপনার লাগবেও না। আপনার দরকার হচ্ছে ওয়ান টাইম কোনো একটা সার্ভিসে অ্যাকাউন্ট তৈরি করা, এবং টেম্পোরারি মেইলগুলো দিয়ে আপনি ইনস্ট্যান্ট কোনো একটা সাইটে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আশা করি এটুকু ক্লিয়ার। তাহলে আমরা আজকে নতুন যে জিনিসগুলো শিখলাম অ্যাকাউন্ট তৈরি করার সময়, টেম্পোরারি মেইল, তারপর হচ্ছে textnow.com, VPN, প্রক্সি সার্ভার, টর, আইপি চেঞ্জার সফটওয়্যার এবং ফেক নেম জেনারেটর। অ্যাকাউন্ট তৈরি করার সময় আমাদের এই জিনিসগুলো লাগবে। 2 নম্বর হচ্ছে পোস্টিং করা বা কমেন্টিং করা। এই কমেন্টিং যখন আপনি করবেন, কমেন্টিং করার সময় যখন আপনি ডিসকাশনটা যখন লিখবেন, ডিসকাশন অ্যাবাউট দ্য কন্টেন্ট, এখন প্রত্যেকবার যখন আপনি কমেন্টসটা করবেন, তখন প্রত্যেকবার আপনাকে কি করতে হবে, এই ডিসকাশনটা চেঞ্জ করে লিখতে হবে। ওকে, চেঞ্জ ইন অল পোস্টিং। এখন আপনি যদি 1000টা যদি কমেন্টিং করেন, আপনাকে 1000 বার কি করতে হবে, এই জিনিসগুলোকে ডিসকাশনের যে কন্টেন্টগুলো, এই কন্টেন্টের টেক্সটকে চেঞ্জ করতে হবে। এখন আপনি যদি নিজের হাত দিয়ে যদি কাজটা করেন, অনেক মানে কি চিন্তা করতে সময় লাগবে। ওকে, তার চেয়ে আপনি কি করতে পারেন, আপনি চাচ্ছেন অটো জিনিসগুলো রিসাইকেল কি হবে, রিঅ্যারেঞ্জ হবে, অথবা সফটওয়্যার নিচ থেকে লাগবে। দেখেন আমরা সেই জন্য যাবো কোথায়, আমরা যাব হলো আর্টিকেল স্পিনার। আমরা যাবো স্পিনারে, আমি এখানে লিখে দিচ্ছি আর্টিকেল স্পিনার। ওকে, এই যে আমরা আসলাম আর্টিকেল স্পিনার, অনেকগুলো আমরা আর্টিকেল স্পিনার পাচ্ছি, ফ্রি আর্টিকেল স্পিনার, এই আর্টিকেল স্পিনার রিডার
আর্টিকেল স্পিনার অথবা আর্টিকেল রিরাইট রিরাইটার। ওকে, আমি এখানে আসলাম, এখানে সার্চ করলাম আর্টিকেল রিরাইটার, আমরা অনেকগুলো আর্টিকেল রিরাইটার পেলাম, আর্টিকেল স্পিনার, আর্টিকেল রিরাইটার। আমি যে কোনো একটা আর্টিকেল স্পিনারে গেলাম, আর্টিকেল স্পিনারে গিয়ে আমি যদি যে কোনো একটা দিই, যখন আমি আমি এখানে লিখলাম এন্টার টেক্সট, আমি লিখলাম দিস ইজ এ ভেরি গুড ভিডিও, ওকে, ফর national benefited by your video. Okay, আমি দিলাম দিস ইজ এ ভেরি ভেরি গুড ভিডিও, হোল নেশন উইল বি বেনিফিটেড বাই ইউর ভিডিও। এখন আমি এই লেখাটাকে কি করতে চাই, মেশিন দিয়ে আমি বারবার জিনিসকে স্পিন করতে চাই, আমি চিন্তা করে করে লিখতে চাই না। ওকে, আমি এখানে দিলাম, এখানে গো দিলাম, এখন দেখুন কি হলো, ইনভ্যালিড ভ্যালু এন্টার্ড ক্যাপচা, আচ্ছা ক্যাপচা ফিল আপ করা হয় নাই, ক্যাপচা হচ্ছে কয়টা শূন্য, 4টা শূন্য, 1 2 3 4। ওকে, গো। আবার কি হবে, invalid value entered caption capture 9931 9931। I am not a robot চাপতে না। হ্যাঁ দিয়েছি স্যার। হ্যাঁ বলেন। স্যার শুনছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। ওই যে স্পিন ক্যাপিটালাইজড ওয়ার্ডস, ওখানে একটা ক্লিক দিতে হবে। আচ্ছা লিখে দাঁড়ান, দিস ইজ এ ভেরি গুড ভিডিও, সে স্পিন করে কি বললো, দিস ইজ জেনারেলি এক্সিলেন্ট ভিডিও। দেখেন দিস ইজ এ ভেরি গুড ভিডিও, এটাকে সেন্সটা ঠিক রেখে সফটওয়্যার কি করলো, এটাকে বললো কি দিস ইজ এ জেনারেলি এক্সিলেন্ট ভিডিও, তাহলে সেন্সটা সেম কিন্তু ভাষাটা ভিন্ন। তারপর আমি বললাম হোল নেশন উইল বেনিফিটেড বাই ইউর ভিডিও, সে এখানে বললো কি এন্টায়ার কান্ট্রি উইল প্রফিটেড বাই ইউর ভিডিও। ঠিক আছে, বেনিফিটের পরিবর্তে প্রফিটেড, ন্যাশনের পরিবর্তে কান্ট্রি, ওকে, এন্টায়ার, হোলের পরিবর্তে এন্টায়ার, তার মানে সম্পূর্ণ চেঞ্জ হয়েছে। আমি একটু পাশাপাশি গিয়ে দেখাই, দেখেন সম্পূর্ণ চেঞ্জ করছে, সেন্সটা ঠিক আছে কিন্তু জিনিসটা সেম। ঠিক আছে, দিস ইজ এ ভেরি গুড ভিডিও, হোল নেশন উইল বি বেনিফিটেড বাই ইউর ভিডিও, যে সেন্স, this is generally excellent video, entire country will profited by your video, same sense but different language, different কি প্যাটার্ন। ওকে, তাহলে আমরা যখন আমাদেরকে একটা কমেন্টস বারবার আমাদেরকে স্পিন করতে হবে, আমরা যখনই কোনো কমেন্টস কোথাও দেব, ওই কমেন্টসটার সাথে সাথে আমাদেরকে কি প্রত্যেকবারই চেঞ্জ করে করে লিখতে হবে, প্রত্যেকবারই চিন্তা করে করে চেঞ্জ করে লেখাটা অনেক ঝামেলা। তার চেয়ে আমরা যদি এরকম কোনো অনলাইন সার্ভিস ব্যবহার করি, অনলাইন সার্ভিসও পাবেন, এরকম অনেকগুলো সফটওয়্যার পাবেন, আর্টিকেল স্পিনার সফটওয়্যার। ওকে, আর্টিকেল স্পিনার, আপনি যে কোনো লেখাকে আপনি যত বড় লেখা এখানে দেন না কেন, আপনি যদি 5 পৃষ্ঠা 10 পৃষ্ঠা লেখা এখানে দেন, সাথে সাথে সে কি ওই লেখাগুলোকে চেঞ্জ করে দিবে। ওকে, এই যে আমি বিশাল একটা লেখা এখানে দিলাম, বিশাল একটা লেখা এখানে দিলাম, দিয়ে পেস্ট করলাম, করার পরে যখন আমি এখানে দেব 9847, হ্যাঁ এটা সাথে সাথে সে কি করে দিবে, এটাকে চেঞ্জ করে দিবে। যাও আসলে বুঝতে পারছেন, 1 1 2 3 4। ওকে, তাহলে আমরা মেশিন দিয়ে কি করতে পারবো, যাই হোক এটা হবে, এই যে আমরা ক্যাপচার ভুল হচ্ছে এটা বুঝতে পারছেন আশা করি। ঠিক আছে, তাহলে আমরা প্রত্যেকবার যখন আমরা কমেন্টিং করব, প্রত্যেকবার আমাদের কি করতে হবে, লেখাটা চেঞ্জ করে দিতে হবে। কোন লেখাটা, এই লেখাটা। ওকে, আমি লেখাটা চেঞ্জ করে দিতে হবে, এবং চেঞ্জ করার জন্য আমরা ইউজ করবো আর্টিকেল স্পিনার। পোস্ট তৈরি করার জন্য আমরা গুগলে সার্চ করব, এবং গুগলে সার্চ করে কি করব, আমরা আর্টিকেল, মানে পোস্ট তৈরি করার সময় স্পিনার ইউজ করলে হবে না, পোস্ট তৈরি করতে হবে আপনাকে নিজের মাথা দিয়ে নিজে থেকে করতে হবে। কমেন্টসটা এটাই খুব মানে না একুরেট না হলে চলে, সেই জন্য এটা আপনি স্পিনার ব্যবহার করে করতে পারেন। আচ্ছা, আমরা গেস করতে পারবো অন্য কোনো সাইটে ঢুকে আমরা যদি পোস্ট যদি আমরা তৈরি করতে পারি, আমরা পোস্টিং এর কাজটা করতে পারি না, আবার আমরা কি কোন একটা ওয়েবসাইটে ঢুকে আমরা সেখানে তার জন্য পোস্টিং করতে পারবো, যেটাকে বলা হয় গেস্ট পোস্টিং। পোস্টিং কি,
পোস্টিং হলো আমরা ওই সকল সাইটে ঢুকবো, ঢুকে আমরা কি আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে আমরা কপি করে এখান থেকে পেস্ট করবো, পেস্ট করে জাস্ট পোস্টে ক্লিক করে দেবো, পোস্ট হয়ে যাবে। ঠিক ফেসবুক আমরা যেভাবে পোস্টিং করি। ওকে, তারপর আমরা এখন বুঝবো যে ইফ লিঙ্ক বিল্ডিং উইল নট অ্যালাউড। ওকে, আমাদের লাস্ট টপিক। জনগণ কি আমার সাথে আছে? 26 জন আছে এখনো। স্যার আছে স্যার, উইকের আর কয়টা স্যার আছে স্যার শামিম। আচ্ছা, আমাদের শেষ প্রায়। তাহলে পোস্টিং ইফ লিঙ্ক বিল্ডিং আর নট অ্যালাউড। ওকে, লিঙ্ক বিল্ডিং যদি অ্যালাউ না করে তখন তখন কি হবে? অনেকগুলো সাইট আছে যেখানে লিঙ্ক বিল্ডিং অ্যালাউ করবে না। ওকে, লিঙ্ক বিল্ডিং যেখানে অ্যালাউ করবে না সেখানে কি করতে হবে? আপনাকে সেখানে একটু ট্রিকি হতে হবে। সেখানে আপনি মানে কোন একটা কন্টেন্ট লিখবেন, কোন একটা রাইট according to their guideline and link building here. আচ্ছা, মনে করেন ফেসবুকের কোন একটা গ্রুপ, এখন ওই গ্রুপটা কি নিয়ে? ওই গ্রুপটা হচ্ছে শুধুমাত্র কেরিয়ার। ওকে, এখন ওই গ্রুপে জনগণ এক্সপার্ট কি করবে? যে গ্রুপে শুধু ক্যারিয়ার নিয়ে কথা হবে, এই গ্রুপে শুধু চাকরি বাকরি নিয়ে কথা হবে, অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে না। কিন্তু আপনি ওই গ্রুপে গিয়ে আপনি গাড়ি বিক্রি করতে চান না, তখন গাড়ির কোনো লিঙ্ক দিলেই কি হবে? গাড়ির কোনো লিঙ্ক দিলে সেদের সাথে সাথে ব্লক করে দিবে। ওকে, তো এখন যেহেতু ওরা কোনো লিঙ্ক বিল্ডিং করতে দিবে না ওই গ্রুপে, তখন আপনি কি করবেন? তাদের মতো করে আপনি একটা পোস্ট করবেন। ওরা যদি কোনো চাকরি দেওয়ার কোনো প্রতিষ্ঠান হয়, গ্রুপ হয়, তাহলে আপনি চাকরি নিয়ে কিছুক্ষণ কথা বলবেন, যে চাকরিতে ভাইবা বোর্ডে কিভাবে ফেস করতে হবে, চাকরি পাওয়ার কিছু টিপস, এরকম কিছু জিনিস আপনি করতে পারেন। করে ওইটার মাঝখানে আপনি কি দিতে পারবেন? আপনি সিম্পলি জিনিসটা চিন্তা করেন যে আপনি একটা গ্রুপ খুলছেন, সেই গ্রুপে কি সম্পূর্ণ ইরিলিভেন্ট মানুষ এসে ইরিলিভেন্ট কথাবার্তা বলতেছে। ওকে, বিভিন্ন পণ্যের প্রচার চালাচ্ছে। আপনি কি এই জিনিসটা ভালোভাবে মেনে নিতে পারবেন না। ওকে, কিন্তু কোন একটা মানুষ আসলো আপনার গ্রুপে, আপনার গ্রুপের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু নিয়ে সে লেখলো। ওকে, এবং লিখে নিচে ছোট করে কি তার একটা লিঙ্ক দিল, তার একটা প্রমোশনাল লিঙ্ক দিল, ওটাতে আপনি খুব একটা মাইন্ড করবেন না। ঠিক আছে? তাহলে যে সকল সাইটে লিঙ্ক অ্যালাউ না, ওই সকল সাইটে আমরা একটু কোশ্চেন করে যে কেন সে অ্যালাউ করতেছে না, ওই জিনিসটা বুঝে আমরা সেইভাবে কি সেটাতে আমরা করতে পারবো। আশা করি আমাদের লিঙ্ক বিল্ডিং ক্লাস একটুকুই ছিল। তো লিঙ্ক বিল্ডিং এর কনসেপ্টটা খুবই সহজ। সেটা হলো কি, যে আমরা কোন একটা সাইটে লগ ইন করবো, অ্যাকাউন্ট তৈরি করবো, অ্যাকাউন্ট তৈরি করে সাইটের ভিতরে ঢুকবো, ঢুকে আমরা কি করব? কোন একটা কমেন্টস লিখবো বা কোন একটা পোস্ট লিখবো, ওই কমেন্টস এর নিচে বা পোস্টের নিচে কি করব? আমরা কোন একটা লিঙ্ক দিব, আমাদের প্রমোশনাল লিঙ্কটা দিয়ে পোস্ট করে দেবো। পোস্ট করে দেবো। এটা হচ্ছে একদম কমন কনসেপ্ট। ওকে, এই কমন কাজটা করতে গিয়ে আমাদের অনেকগুলো প্রবলেম হতে পারে। অ্যাকাউন্ট তৈরি করতে গেলে প্রবলেম হতে পারে। প্রবলেম হলে আমরা কি করবো সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তারপর আমাদের পোস্টিং এবং কমেন্টসিং করতে গেলে অনেকগুলো প্রবলেম হতে পারে। ওকে, কিভাবে করবো সেগুলো আলোচনা করলাম। তারপর আমরা কি পোস্টিং করতে গেলে আমাদের পোস্টিংটা লিখতে হবে, কিভাবে লিখবো সেটা আমরা বুঝলাম, কিভাবে কিওয়ার্ড গুলো সেট করবো সেটা বুঝলাম। ওকে, এরপর কিভাবে পোস্টিংটা করবো। পোস্টিং করাটা নতুন কোনো কিছু না, পোস্টিং করাটাকে জাস্ট ক্লিক করলে এরপর পোস্ট হয়ে যাবে। ওকে, এরপর কোনো সাইট যদি লিঙ্ক না নেয়, তখন সেই সাইট কেন লিঙ্ক নিচ্ছে না সেটা আমাদের বুঝতে হবে। বুঝে সে যেন জিনিসটাকে অ্যালাউ করে, সেইভাবে তার মতো করে জিনিসটাকে করতে হবে, যেন সে মাইন্ড না করে এবং তার নীতিমালার মধ্যে থেকে লিঙ্ক বিল্ডিং করা যাবে। ঠিক আছে? আজকে যদি বাংলাদেশে যদি কারফিউ জারি হয়, যে একটা পোস্টারও লাগানো যাবে না, যাকে পোস্টার লাগাতে দেখবে তাকে কি গুলি করা হবে। তো যদি এরকম কোনো কিছু হয়, এখন আপনি যদি চিন্তা করেন যে কারফিউ জারি করছে, পোস্টার লাগানো যাবে না, পোস্টার লাগাতে দেখলেই গুলি। ওকে, এখন পোস্টার লাগানো যাবে না, কিন্তু আপনি যদি ট্রিকি হন, আপনি যদি কি জিনিসটা আপনি যদি চান ঠিকই পারবেন। তো আপনি যদি বড় করে একটা পোস্টার লেখেন যে কি আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করুন, হ্যাঁ, আইন কানুন নিয়ম কানুন মেনে চলুন। ঠিক আছে? দেশের প্রকৃত আইন শৃঙ্খলা বাহিনী হলো দেশের প্রকৃত কি সেবক বা প্রকৃত, ঠিক আছে, দেশপ্রেমিক, তাদেরকে মানে কি সহযোগিতা করুন। এভাবে আপনি একটা পোস্টার চাপাবেন, নিচে ছোট্ট করে লিখে দিবেন কি প্রচারে কিয়া কসমেটিক্স। ওকে, তো যত ছোট করে লেখেন না কেন কিয়া কসমেটিক্স, মানুষ কিন্তু দেখবে, আপনার পোস্টারিং কিন্তু হয়ে যাচ্ছে।
ওকে। আর যে কেয়া কসমেটিক্স লেখা থাকার কারণে ওই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর কি হবে না, এটাকে মাইন্ড করবে না, যেহেতু এটা তাদের পক্ষে লেখা হয়েছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হলো দেশের প্রকৃত প্রেমিক, তারা হলো দেশপ্রেমিক। ওকে, সুতরাং তাদেরকে মানে সহযোগিতা করবেন, তাদের সাথে কোনো রকম বেয়াদবি করবেন না, এরকম কথাগুলো লাগলে কেউ ওদের পক্ষে যাচ্ছে। তো যদিও বা পোস্টার লাগানো নিষেধ, কিন্তু আপনি এরকম পোস্টার যদি ছাপান তারা কখনোই নিষেধ করবে না। ওকে, এবং পোস্টারের নিচে আপনার যে উদ্দেশ্যটা কি, আপনার উদ্দেশ্যটা হলো কেয়া কসমেটিক্সকে প্রচার করা। ওকে, কেয়া সাবানকে প্রচার করা, নিচে ছোট্ট একটা কেয়া সাবানের লিঙ্ক আপনি দিতে পারবেন। তাহলে কোনো একটা সাইট যদি আপনাকে পোস্টিং করতে না দেয় বা কোনো একটা সাইট যদি লিঙ্ক বিল্ডিং করতে না দেয়, কেন দিচ্ছে না সেটা বুঝতে হবে, কি করলে দিবে সেটা আপনার মাথায় চলে আসবে। একটু ছিল আমাদের লিঙ্ক বিল্ডিং এর ক্লাস। তো এখন আমরা লিঙ্ক বিল্ডিং এর গিগ তৈরি করব। আমরা আগামী ক্লাসে লিঙ্ক বিল্ডিং এর গিগ তৈরি করব। গিগ তৈরি করার পর আপনারা যদি যখন লিঙ্ক বিল্ডিং এর কাজটা পাবেন, আমার এই ক্লাসটা আপনারা কি জাস্ট আরেকবার দেখবেন এবং দেখে দেখে আপনারা কাজগুলো করবেন। ওকে, কাজ পাবেন আমার এই 3টে ক্লাস দেখবেন, দেখে দেখে কাজগুলো করবেন। তার আগে আমি যে জিনিসগুলো এখানে নোট করে দিলাম, আপনারা জাস্ট গুগল সার্চ করে করে এই জিনিসগুলোকে একটু দেখবেন। টেম্পোরারি মেইল একটু দেখবেন, textnow.com দেখবেন, VPN প্রক্সি সার্ভার একটু সার্চ করে করে দেখবেন, ফেক নেম জেনারেটর দেখবেন। ওকে, তারপর আমি যেখানে বললাম কমেন্টস, আমি যেখানে বললাম কমেন্টস রিরেটিং করতে হবে, কমেন্টস কি রিরেটিং করার জন্য যে আর্টিকেল স্পিনার, এটা একটু দেখবেন। ওকে, তারপর পোস্ট রাইটিং দেখবেন। আমি যে টেকনিক্যাল বিষয়গুলো বললাম জাস্ট এগুলো একটু দেখবেন। একটুকু এখানে আইডিয়া যতটুকু হবে একটু এনাফ। এরপর যখন আপনি কাজ করবেন, একটা দুইটা কাজ যখন করবেন ভিডিওগুলো দেখে দেখে, ওকে, আমার ভিডিওটা ইউটিউবে থাকবে, যখন আপনি কাজ করবেন আমার ভিডিও দেখে দেখে কাজ করবেন, তো একটা দুইটা কাজ করলে এই জিনিসটা একদম আরো ক্লিয়ার হয়ে যাবে। আমার বলা শেষ, আমার ক্লাস শেষ, এখন আমি ক্লাসের মিটিংটা স্টপ করে দিচ্ছি, আমি আবার জয়েন হবো, আপনাদের সবার সাথে আমি আবার কথা বলবো। ওকে, আমি আচ্ছা আমি বলিনি। আচ্ছা বলেন, আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন। স্যার আমি বলছিলাম বলেন। হঠাৎ করে আমার ফেসবুক আইডিটা ডিসেবল হয়ে গেছে। আমি হচ্ছে এখন কি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে? এখন আমি এক্সপেক্ট করতেছি কি, মাইক ওপেন করে দিন, বলেন শামিমের কোশ্চেনটা কি এলাও করা যাবে? না স্যার, আজকে লিংক বিল্ডিং এর কাজ। কেন করা যাবে? কারণ স্যার আজকে তো লিংক বিল্ডিং নিয়ে আলোচনা হচ্ছে। হ্যাঁ রাইট, লিংক বিল্ডিং নিয়ে আলোচনা হচ্ছে এবং আমি লিংক বিল্ডিং নিয়ে এতক্ষণ বুঝেছি, এখন আমি এক্সপেক্ট করবো যে লিংক বিল্ডিং নিয়ে কোশ্চেন, তাই না? স্যার এটা না একটা কোশ্চেন ছিল স্যার। কার কোশ্চেন কি স্যার? একটা কথা ছিল ইমদাদুল্লাহ স্যার। হ্যাঁ বলেন স্যার। এই যে কাজগুলো শিখালেন, যে হোম পেজটা মানে যে লিস্টে স্যার, এটা আমাদের মানে স্ক্রিনশট দিয়ে আমাদের এটা লিংকটা দিয়ে দিলে স্যার ভালো হতো। কোনটা মানে যে আপনি হোম পেজ যে লিস্টে করছেন, ডেসক্রিপশন লিখতে হবে, কমেন্ট এভাবে লিখতে হবে, এগুলা জি স্যার, লিস্ট অনুযায়ী আমরা কাজটা করতে পারতাম স্যার। আবার এগুলো তো সিস্টেম করাই আছে। এই যে আমাদের একটা লিংক ক্লাস নোট 73, আপনি ক্লাস নোট 73 তে আসেন, এসে আপনি জাস্ট এখানে ক্লিক করেন। কোথায়? এই ফাইবার এন্ড আপওয়ার্ক, এখানে ক্লিক করেন। ভালো স্যার, ফাইবার এন্ড কমেন্ট আর পোস্টিংটা এই দুটো একটু ক্লিয়ার করলে ভালো হয়। এক মিনিট, আপনি ক্লাস নোটস সবাই কি আমার নোটসগুলো পাবেন? এখন দেখি সবাই নোটসগুলো পাচ্ছেন কিনা দেখেন তো। ক্লাস নোট 73 আমি যা লিখছি সাথে সাথে স্ক্রিনশট লাগবে না, সাথে সাথে আপনি পেয়ে যাবেন। একটু এমদাদুল্লাহকে একটু হেল্প করেন, যেন আমার একটা নোটস গুলো পাই। জি স্যার, বুঝতে পারছি স্যার। এমদাদুল্লাহ আপনি ক্লাস নোটসে যাবেন, এখানে যাওয়ার পরে আপনি ফাইবার এন্ড আপওয়ার্কে ক্লিক করবেন, ক্লিক করলে এটা খুলবে, এটাতে দেখেন একটু নিচে দেখবেন আপনি সবগুলো পেয়ে যাচ্ছেন। জি স্যার, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, লিংক বিল্ডিং সবগুলো এখানে পেয়ে যাবেন। একটু দেখেন, চেক করে দেখেন পাইছেন কিনা। স্যার হ্যালো বলেন স্যার, কমেন্ট আর পোস্টিংটা স্যার এটা একটু ক্লিয়ার করে দেন একটু, মানে দুইটা জিনিসের মধ্যে একটু। কমেন্টস হলো, পোস্টিং হলো এটা। মনে করেন আমি ফেসবুকে একটা পোস্টিং করলাম, কোথায়? ফেসবুকের পোস্টিং, ফেসবুকের কমেন্টস। হ্যাঁ, নিচ থেকে কোনো একটা কিছু তৈরি করা, সেটা হচ্ছে পোস্টিং করা। জি স্যার। মনে করেন ইমতিয়াজ এটা তৈরি করছে, ইমতিয়াজ কে, এটা কি? এটা একটা পোস্টিং, তাই না? এই পোস্টে নিচে কমেন্টস করছে, এগুলো হচ্ছে কমেন্টস। এটা হচ্ছে একটা পোস্ট, এটা হচ্ছে একটা পোস্টিং, তাই না? যে ফরেস্ট, গোল্ড, অয়েল যা লাগে এটা হলো পোস্টিং, পোস্ট তৈরি করা। এই পোস্টের নিচে অনেকে কমেন্টস করছে না? ক্লিয়ার? জি স্যার।
ওকে, এটা হচ্ছে যে তৈরি করবে। হ্যাঁ, এটা আসলে বুঝানোর কিছু নাই। এনি কোশ্চেন? ভাই আমি একটু প্রশ্ন হুম, আমি একটু করবো। বলেন বলেন। আচ্ছা ভাই, ওই textnow.com এর মধ্যে যে নাম্বারটা পাবো ওটা কোন দেশের? এটা তো মেবি ইউএস এর নাম্বার। তাহলে ওইটা যদি ভাইয়ার যদি অন্য কোনো দেশের নাম্বার মানে textnow.com এর ভিতরে যখন ঢুকবেন, একটু যদি সেটিংস এ যান, যে কোনো দেশের নাম্বার আপনি পাবেন। আচ্ছা আপনার অনেকগুলো দেশের লিস্ট আছে, যে দেশের লিস্ট আপনি ওপেন করেন সেই দেশের নাম্বারে আপনাকে দিবে। ঠিক আছে? আচ্ছা ওরা 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 মানুষ খুব ভালো। তারপর আর কারো কোনো কোশ্চেন? স্যার আজকে আর কোনো কোশ্চেন নাই স্যার। স্যার আজকে আর কোনো কোশ্চেন নাই। আচ্ছা, নতুন ক্লাসে জয়েন করেছেন কে কে আছেন? ক্লাসে জয়েন করেছেন কিন্তু এখনো ধৈর্য সহকারে আছেন? আজকে ফার্স্ট ক্লাস কে বলছেন? শিরিন স্যার। এরিনা আছেন, শারমিনা আছেন, থ্যাংক ইউ। আরো নতুন একদম ব্র্যান্ড নিউ? না, ব্র্যান্ড নিউ কেউ নেই। তাদের ধৈর্য এরকম না থাকারই কথা। ঠিক আছে, স্যার আপ তো অনেক হয়েছে। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। মোবারক বলছিলাম, বলেন। কেমন আছেন? হ্যাঁ আছি ভালো। স্যার সকালে ক্লাসটা একটু স্যার টাইমটা একটু হয়ে যায়, মানে তাই না? ফিলিং দেখে না স্যার, বলছিলাম যে অনেক না 10টায়, অনেক সময় 10:30টায়, অনেক সময় 11টায়। তো আপনার স্যার একটু মাইন্ড করেন না, বলছিলাম 10টায় যদি শুরু না হয় স্যার একটু মেসেজ দিয়ে দিন আমাদের গ্রুপের মধ্যে। আপনার যদি কোনো একটু লেট হলে একটু আমাদের একটু বেটার হয় আর কি। কোনোদিন 10টায়, কোনোদিন 10:30, আবার কোনোদিন হয়ই না। হ্যাঁ স্যার ওরকম আর কি। হ্যাঁ স্যার ওটা যদি একটু মেসেজ আমাদেরকে জানা দিলে তখন একটু সুবিধা হয় আর কি। আমি উৎসাহ পাচ্ছি না স্যার, বলতে চাচ্ছে স্যার, মানে দেখা গেছে ক্লাসটা না হয় তাহলে আগে যদি জানা দিতে হয়। আমি যে সকালের ক্লাসটা আমি তো নিচ থেকেই এটা নিচ্ছি, কেউ তো আমাকে নিতে বলেন নাই, তাই না? আমি নিচ থেকেই করতেছি, নিচ থেকে করতেছি, তাই না? কিন্তু আমি ওইটার উৎসাহ কম পাচ্ছি আর কি। ও আচ্ছা আচ্ছা, ওটা সবচেয়ে ভালো ক্লাস স্যার ওটা। হ্যাঁ ওটা সবচেয়ে স্যার। কালকে 10টায় কি স্যার ক্লাস হবে? হ্যালো ভাইয়া, মুমিন বলছিলাম। হ্যাঁ হবে, কালকে হবে। জি স্যার। এখন কথা হচ্ছে আপনারা যদি সিরিয়াস থাকেন, আপনারা সিরিয়াস থাকলে আমরাও সিরিয়াস। ঠিক আছে? ভাই আসলে 10টার টাইমটা আসলে ভাই একটু এখন আমি 10টার ক্লাসগুলোতে দেখি, যে 10টার ক্লাসে যেটা দেখি সেটা হচ্ছে অনেককেই মাঝে মধ্যে দেখি, অনেককেই মাঝে মধ্যে দেখি না। হ্যাঁ, বেশি ইরেগুলার। কালকে কি স্যার ভিডিও এডিটিং এর ক্লাসটা ভাই হবে? ওইটা বিকাল বেলা দেন, আমি রেগুলার থাকবো, এটা শিডিউল বলতে পারছি। ওইটা 10টায় হওয়াতে ভাই আসলে আমাদের ওই অনেকের হয়তো অফিস থাকে, অনেকের মানে জব করে, তো এটা একটা ঝামেলা হয়ে যায়। আদারওয়াইজ আসলে এটা অনসাইট না। আমি বলছি ওই ক্লাসটা করার এখন দরকারটা কি? এখন তো আপনি শুধু এই ক্লাসটাই করবেন, ওই ক্লাস হচ্ছে অনেক পরের বিষয়। ওটা হচ্ছে ওগুলো তো অ্যাডভান্স ক্লাস। আপনি তাকে প্রাথমিক ক্লাসগুলো করে আপনি আগে কি স্কিলটা বাড়াবেন, ইনকাম করবেন। হ্যাঁ, যখন ইনকাম হতে থাকবে তখন আপনি অ্যাডভান্স বিষয়গুলো শিখবেন। এই মুহূর্তে সকালে ক্লাসটা না করলে চলবে? অবশ্যই চলবে, অনেক ভালোভাবে চলবে। আমি সকালের ক্লাসটা না করতে নিরুৎসাহিত করতেছি। সকালের ক্লাস হচ্ছে আমাদের স্যার স্যার আমার কিছু বলার আছে। বলেন স্যার প্লিজ ক্লাসটা মিস দিয়েন না, আমি করব অ্যাট লিস্ট, আর কেউ করুক না করুক। আচ্ছা ঠিক আছে, আমার 5জন মনোযোগী স্টুডেন্ট হলে হবে, যারা একদম রেগুলার ক্লাস। স্যার আমিও স্যার করব। স্যার আমি আছি ক্লাসে। আমি যেমন আমি কয়েকজনকে দেখি, আমি নিয়মিত দেখি মাহবুবা, শম্পা, নিবেশ চাকমা, তারপর হচ্ছে ইন্ডিয়া থেকে সোমনাথ, এই 4-5 সৌদি আরব থেকে শরীফ, এই 5জনকে আমি মোটামুটি দেখি, প্রায় প্রত্যেকটা ক্লাসে ওরা থাকে। ঠিক আছে? তো এইরকম যদি আমি কিছু স্টুডেন্ট পাই তাহলে কি আমার এনাফ। হ্যাঁ, এবং আমি চাই যে একদম ফিক্স করে এই 10জনই ক্লাস করবে, এই 10জনকে আমি কি ক্লাস করাতে থাকবো। মাঝখান থেকে যখন কেউ জয়েন হয় তখন সে